আমরা এখন জাভাস্ক্রিপ্টের অ্যারে অবজেক্ট নিয়ে কথা বলবো। এটা আমাদের প্রচুর কাজে লাগবে আমাদের সব প্রোগ্রামিংয়ের জন্য। তো ভালো প্রোগ্রামিং বা অনেক কিছু করার জন্য জাভাস্ক্রিপ্টের দরকার পড়বে, জাভাস্ক্রিপ্টের অ্যারেটার প্রয়োজন পড়বে। তো আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে আমরা কীভাবে ক্রিয়েট করব? অ্যারে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট এবং নিউ অপারেটর দিয়ে এটা ক্রিয়েট করতে হবে। নিউ অ্যারে, এটা ক্যাপিটাল লেটার হবে, মনে রাখতে হবে। এখানে অ্যারের ভিতরে আমরা কী ভ্যালু দেবো সেই ভ্যালুগুলো কম্মা সেপারেট হতে হবে। যদি নাম্বার দেই 1 2 3 এগুলো ডাবল কোটসে লেখার দরকার নাই, কিন্তু যদি স্ট্রিং দেই তাহলে আমাদের এগুলো ডাবল কোটসের মধ্যে থাকতে হবে এবং কম্মা সেপারেটেড হতে হবে। তো তিনটা অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো দিয়ে আমরা অ্যারে ক্রিয়েট করলাম, মানে অ্যারেটার লেন্থ হলো তিনটা আইটেম নিয়ে। তো অ্যারে প্যারামিটার ইজ লিস্ট অফ স্ট্রিং অর ইন্টিজার। When you specify single numeric parameter with the array constructor, you specify the initial length of the array. এটা ইনিশিয়াল একটা লেন্থ আমরা দিলাম, তিনটা হবে। তারপর আমরা ম্যাক্সিমাম লেন্থ আমরা এত পর্যন্ত, এই নাম্বার পর্যন্ত আমরা বাড়াতে পারি আমাদের যখন দরকার পড়বে। তো সুতরাং আমরা একটা আইটেম দিয়েও আমরা অ্যারে ক্রিয়েট করতে পারি। আর ইউ ক্যান ক্রিয়েট অ্যারে বাই সিম্পলি অ্যাসাইনিং ভ্যালু অ্যাজ। আমরা অ্যারে আবার নিউ অপারেটর ছাড়াও করতে পারি, যেরকম ফ্রুটস ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এইভাবে ভ্যালুগুলো অ্যাসাইন দিতে পারি, তাহলে এটাও অ্যারে হিসেবে ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যারেটার ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, মানে প্রথম আইটেমটার ইন্ডেক্স 0 1 2। তো আমরা যদি অ্যারে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এই ভেরিয়েবল নেম দেবো, তারপর এরকম থার্ড ব্র্যাকেট দেবো। এরকম ফ্রুটস 0 ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রত্যেকটা আইটেমকে আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা রিট্রিভ করতে পারি। ফ্রুটস 1 ইজ দ্য সেকেন্ড এলিমেন্ট, এটা ফ্রুটস থার্ড ব্র্যাকেট আমাদের 2 মানে হচ্ছে থার্ড এলিমেন্ট এটা। তো অ্যারের যে প্রপার্টিগুলো আছে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর আছে, ইন্ডেক্স আছে, যে প্রপার্টি রিপ্রেজেন্ট দ্য জিরো বেসড ইন্ডেক্স অফ দ্য ম্যাচ ইন দ্য স্ট্রিং। স্ট্রিংয়ে যদি ম্যাচ করে তাহলে কোন ইন্ডেক্সে আছে স্ট্রিংটা সেটার ইন্ডেক্স রিটার্ন করবে। ইনপুট, দ্য প্রপার্টি ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য অ্যারে ক্রিয়েটেড বাই রেগুলার এক্সপ্রেশন ম্যাচ। যদি রেগুলার এক্সপ্রেশন ম্যাচ থাকে তাহলে ইনপুটটা ইউজ করব। লেন্থ, স্ট্রিংয়ের অ্যারেটার লেন্থ কত সেটা দিবে, কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা পাবো এখান থেকে। প্রোটোটাইপ, এই প্রোটোটাইপ এটার মাধ্যমে প্রপার্টি অ্যালাউ ইউ টু অ্যাড প্রপার্টিস অ্যান্ড মেথড টু দ্য অবজেক্ট। তার মানে এটাকে যদি ইনহেরিট করে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই তখন এই প্রপার্টিটাকে ইউজ করবো, আমরা প্রোটোটাইপটাকে ইউজ করব। যেসব মেথডটা আছে, কনক্যাটেনেট মেথড, মানে দুইটা অ্যারেকে যোগ করবে, একটা নতুন অ্যারে দিবে, দুইটা অ্যারেকে একসাথে জয়েন করে। এভরি, রিটার্ন ট্রু ইফ এভরি এলিমেন্ট ইন দ্য অ্যারে স্যাটিসফাই দ্য প্রোভাইডেড টেস্টিং ফাংশন। তার মানে আমরা যদি কোনো ফাংশন টেস্ট করতে চাই এই অ্যারেটা সবগুলো এলিমেন্টই এই জিনিসটা ম্যাচ করে কিনা, যদি এভরি এলিমেন্ট ম্যাচ করে তাহলে ট্রু দিবে, আদারওয়াইজ ফলস দিবে। ফিল্টার, ক্রিয়েট এ নিউ অ্যারে উইথ অল দ্য এলিমেন্টস অফ দিস অ্যারে ফর হুইচ দ্য প্রোভাইডেড ফিল্টারিং ফাংশন রিটার্ন ট্রু। ফিল্টার করার জন্য আমরা একটা অ্যারেকে ফিল্টার করে নিতে পারি, যে আমরা যদি কখনো আমাদের দরকার পড়ে যে গ্রেটার দ্যান 100 যে আইটেমগুলো আছে সেগুলোকে একটা নতুন অ্যারেতে নিয়ে যাব, সেই ফিল্টারের মাধ্যমে নিতে পারি। ফর ইচ, কলস এ ফাংশন ফর ইচ এলিমেন্ট ইন দ্য অ্যারে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ফর ইচ এই ফাংশনটাকে কল করতে পারি। ইন্ডেক্স অফ, রিটার্ন দ্য ফার্স্ট ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট উইথ দ্য অ্যারে ইকুয়াল টু দ্য স্পেসিফাইড ভ্যালু, মানে যেটা আমরা সার্চ করতেছি তা সেইটা কোন ইন্ডেক্সে আছে সেটা আমরা ইন্ডেক্স লোকেশনটা আমরা নিতে পারি। জয়েন অল এলিমেন্টস অফ দ্য অ্যারে ইনটু স্ট্রিং, প্রত্যেকটা এলিমেন্টকে একটা স্ট্রিং হিসেবে জয়েন করে স্ট্রিং ভ্যালু হিসেবে পাস করবে, তখন অ্যারে এলিমেন্ট থাকবে না। লাস্ট ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স কত আছে সেটা। ম্যাপ, ক্রিয়েটস এ নিউ অ্যারে উইথ দ্য রেজাল্ট অফ কলিং প্রোভাইডেড ফাংশন অন এ এভরি এলিমেন্ট ইন দিস অ্যারে। তো ম্যাপ মানে আমরা কোনো একটা কন্ডিশন দিতে পারি, সেই কন্ডিশনের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি এবং আরেকটা নতুন অ্যারে তৈরি হবে। পপ হচ্ছে প্রথম এলিমেন্টটাকে রিমুভ করবে। পুশ হচ্ছে একটা লেন্থ অ্যারের লাস্টে গিয়ে পুশ করবে। ইউজুয়ালি যে ডাটা স্ট্রাকচার জানেন, ডাটা স্ট্রাকচারের যে স্ট্যাক আছে সেই পপ অ্যান্ড পুশ, সেই পপ অ্যান্ড পুশ ফ্যাসিলিটি এটা দিবে। রিডিউস, অ্যাপ্লাই ফাংশন সিমultaneously against two value of the array for left to right as the reduce it to the single value, এটা রিডিউস করে নেবে। রিডিউস রাইট থেকে রিডিউস করবে। রিভার্স, অ্যারেটাকে রিভার্স করে ফেলবে। শিফট, রিমুভ দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে অ্যান্ড রিটার্ন দ্যাট এলিমেন্ট, একটা ফার্স্ট এলিমেন্টটিকে এটা পপের মতোই কাজ করবে, এটা রিমুভ করে ফেলবে এবং এটা রিটার্ন করবে। স্লাইস, এটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, সেকশন বাই সেকশন ভাগ করতে পারি। সাম, রিটার্ন ট্রু ইফ অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইন দিস অ্যারে স্যাটিসফাই দ্য প্রোভাইডেড টেস্টিং ফাংশন, যদি সামের মাধ্যমে যদি আমরা চেক করতে পারি যে এর ভিতরে এই এলিমেন্টটা আছে কিনা, অ্যাটলিস্ট একটা আছে কিনা, তখন আমরা এই ফাংশনটা ইউজ করব। টু সোর্স, কোন সোর্স থেকে আসতেছে, সোর্স কোড অবজেক্টের সোর্স কোড রিপ্রেজেন্ট করবে। তারপরে হচ্ছে সর্ট, অ্যারেটাকে সর্ট করবে। স্প্লাইস, অ্যাড অর রিমুভ এলিমেন্টস ফ্রম দ্য অ্যারে,
ফ্রম এন অ্যারে, এটা দিয়ে অ্যাড করতে পারে। টু স্ট্রিং আনশিফট একটা অ্যাড করবে ওয়ান অর মোর এলিমেন্টস টু দ্য ফ্রন্ট অফ দ্য অ্যারে। ফ্রন্টে যদি আমরা একটা বা দুইটা এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট আমরা অ্যাড করতে চাই তাহলে আনশিফটের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। এরপরে দেখব ডেট অবজেক্ট জাভাস্ক্রিপ্টের। থ্যাংক ইউ ভেরি মাচ।